সুপ্রিয় দর্শক, সুখের খবর, মঙ্গলের খবর, উন্নয়নের খবর ভিত্তিক অনুষ্ঠান উন্নয়নের পথে দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের কোনো উন্নয়ন দেখাতে পারবো না, আপনাদের কোনো সুখের সংবাদ জানাতে পারবো না, কোনো মঙ্গলের খবর জানাতে পারবো না। আজ এমন এক অমঙ্গলকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে নদীর ভাঙন আর ভাঙন। সেই আনপ্রেডিক্টেবল যমুনা নদী এবং সেই যমুনার সিরাজগঞ্জ সদরের শিমলা বাহুকা অঞ্চলে আজ আমরা এসেছি। এখানে 4.25 কিলোমিটার অংশে যে ব্যাপক ভাঙন দেখা দিয়েছিল, সেই ভাঙনের ফলে এখানে মানুষ জমি জিরত হারিয়েছে বসত বাড়ি। তারপর এই ভাঙন রোধ কল্পে এখানে এখন জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং স্থায়ী প্রতিরক্ষা কাজ চলছে। এই স্থায়ী প্রতিরক্ষা কাজ করা হলে এই অংশ সংহত হবে এবং এই অংশের মানুষজন তাদের নিরাপত্তা পাবে, জমি জিরত টিকে যাবে এবং সর্বোপরি বসত ঘরে আর হানা দেবে না নদী। কিন্তু প্রতিবারই এখানে যখন কাজ করা হয় এই কথা বলা হয়, কিন্তু আবার নদী অন্য এক জায়গায় তার ভাঙন কাজ শুরু করে। ওই যে বলা হয়েছে আনপ্রেডিক্টেবল যমুনা নদী, যমুনা কি করে তা কেউ বলতে পারে না। আজ যেখানে যমুনা ভাঙন সৃষ্টি করছে, কাল সেখানে ভাঙছে না, নতুন নতুন জায়গায় ভাঙন সৃষ্টি করে যমুনা জীবন এবং সম্পদকে বিনষ্ট করে দিচ্ছে বারবার। আনপ্রেডিক্টেবল যমুনা নদী সিরাজগঞ্জ সহ তার গতিপথে অতীত ও বর্তমানে ব্যাপক ভাঙন সৃষ্টি করেছে, বিলীন করেছে শহর, নগর, বন্দর ও সভ্যতা। জামালপুরের কুলকান্দি, বেলগাছা, গুঠাইল, পিংনা, রাধানগর ও বাসুরিয়া, বগুড়ার সারিয়াকান্দির অন্তরপাড়া, দড়িপাড়া, কুর্নিপাড়া, কামালপুর, চন্দনবাইশা, রহুদহ, সিরাজগঞ্জের শিমলা বাহুকা, হাট পয়েন্ট এবং চৌহালি সহ টাঙ্গাইল, পাবনা ও মানিকগঞ্জে যমুনা নদী অনেক মানুষের স্বপ্ন কেড়ে নিয়েছে, করেছে গৃহহীন। যমুনার তীরে একদিন যাদের সব ছিল, আজ তাদের কিছুই নেই। নিঃস্ব রিক্ত মানুষের প্রাণ জুড়ে নীল বেদনা, কণ্ঠে বেদনার সুর। একুল ভেঙে অকুল গড়ে নদী, আপন মনে কুল ভেঙে অকুল গড়ে নদী, নিয়তির এই তো খেলা হয় গো নিরবধি। আপন মনে কুল ভেঙে অকুল গড়ে নদী, নিয়তির এই তো খেলা হয় গো নিরবধি। কাছের মানুষ আঘাত হেনে নেশে দূরে টেনে, দূরের যে জন তাকে আমার দেশে কাছে এনে। কাছের মানুষ আঘাত হেনে দেশ দূরে টেনে, দূরের যে জন তাকে আবার দেশে কাছে এনে। আলোর তরি যায় যে ডুবে, আধার ঘনায় যদি নিয়তির তো খেলা হয় গো নিরবধি। নিয়তি তো হয় গো নিরবধি। সুপ্রিয় দর্শক, বর্ষায় যমুনা নদী সর্বগ্রাসী হলেও এই শীতকালে যমুনার ভাঙন কিন্তু থেমে যায়নি। পানি যত কমছে যমুনার ভাঙনও তত বাড়ছে। সেই জামালপুরের গুঠাইল, কুলকান্দি, বেলগাছা, পিংনা, বগুড়ার সারিয়াকান্দির অন্তরপাড়া, দড়িপাড়া এবং সিরাজগঞ্জের কাজীপুর, বাহুকা, শিমলা থেকে শুরু করে হাট পয়েন্ট এবং
সেই যে টাঙ্গাইলের চৌহালি, সব জায়গায় যমুনার ভাঙন। যমুনা সব জায়গায় আনপ্রেডিক্টেবল রিভার হিসেবে পরিচিত। এই যে ভাঙন, সেই ভাঙন রোধকল্পে পানি উন্নয়ন বোর্ড প্রতি বছরই কাজ করছে, অস্থায়ী কাজ করছে, করছে স্থায়ী কাজ। কিন্তু বারবার যে কথাটি এসেছে, যমুনার কমপক্ষে 6 থেকে 7টি চ্যানেল আছে। এই চ্যানেলগুলোর মধ্যে যে চ্যানেলটি প্রধান, সেই প্রধান চ্যানেলটি রেখে বাদবাকি চ্যানেলগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে অনেক জমি রিক্লেম করবে এবং যমুনার ভাঙন এমনিতেই থেমে যাবে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ভেবে দেখতে পারে, করতে পারে আরো বেশি কেস স্টাডি, এবং এই কেস স্টাডির ফলে হয়তো একদিন যমুনাকে বসে আনা সম্ভব হবে। সিরাজগঞ্জে সিমলা বাহুকা প্রকল্প এলাকায় আমরা কাজের অগ্রগতি নিয়ে কথা বলি সিরাজগঞ্জ পৌর বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলামের সাথে। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি আমাদেরকে বলেন। এই সিমলা বাহুকা এলাকা, এটা যমুনা নদীর আমাদের সিরাজগঞ্জ পৌর বিভাগের মধ্যে সবচেয়ে ভাঙন প্রবণ একটা এলাকা। তো এখানে ভাঙন রোধ করার জন্য বর্তমান সরকার খুবই সচেষ্ট, এবং এই বিষয়ে আমাদের এখানকার স্থানীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয় উনিও খুবই সচেষ্ট, যার ফলশ্রুতিতে গত মে মাসে আমরা এখানকার যে প্রকল্পের কাজ এখন বর্তমান চলমান, এই প্রকল্পটা এখানে অনুমোদিত হয় সংশোধিত প্রকল্প হিসেবে, যার আওতায় এই সিমলা বাহুকা এলাকায় 4.25 কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজের সংস্থান রয়েছে। ইতিমধ্যে আমরা 750 মিটার কাজ সমাপ্ত হয়েছে, এবং এই অর্থ বছরে আমাদের বাদ বাকি 3.5 কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা আমাদের ডিজাইন ইঞ্জিনিয়ার বা ডিজাইন সেকশন এবং আমাদের টাস্ক ফোর্সের সহায়তা আমরা যে ভাঙন প্রবণ যে কয়টা প্যাকেজ, এই প্যাকেজগুলোতে ইতিমধ্যে আমরা টার্জ এবং ফ্ল্যাট টপ নৌকার মাধ্যমে আমরা জিওব্যাগ ডাম্পিং শুরু করেছি, যেটা কন্টিনিউয়াসলি চলতেছে এবং এটা চলবে। আমাদের এখানে ইতিমধ্যে আমাদের প্রায় 30 থেকে 40 ভাগ সিসি ব্লক তৈরি শেষ হয়েছে, এবং আমাদের এই কাজের লক্ষ্যমাত্রা আছে আগামী বছর জুন পর্যন্ত। তো আমরা আশা করি যে আমরা জুনের মধ্যে আমরা সেখানে যে 3.5 কিলোমিটার যেটা আমাদের লক্ষ্যমাত্রা আছে নদীতীর সংরক্ষণ কাজ, এটা আমরা সম্পূর্ণরূপে শেষ করতে পারবো। এবং এই বিষয়ে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের পক্ষ থেকে এবং আমাদের যে উন্নয়ন সহযোগী যে ভাইরা আছে সবার পক্ষ থেকে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, এবং আশা করি আমরা নির্দিষ্ট সময়ে এই এলাকায় নদীতীর সংরক্ষণ স্থায়ী কাজটা আমরা শেষ করতে পারবো, এবং উক্ত এলাকার মানুষকে আমরা নদী ভাঙন থেকে রক্ষা করতে পারবো। পাশাপাশি আমরা আমাদের যে বিকল্প বাঁধ, সেটা নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, যাতে প্রকল্প এলাকায় পানি প্রবেশ না করতে পারে, এর জন্য আমাদের বিকল্প বাঁধের কাজও শেষ হয়েছে। তো আমরা আশা করি সব মিলে আমাদের প্রকল্পের কাজটা জুনের মধ্যে শেষ হবে, এবং আমরা মানুষকে নদী ভাঙন এবং বন্যা দুটোর হাত থেকে আমরা রক্ষা করতে পারবো বলে আমরা আশা করি।
যে সিরাজগঞ্জ একসময় ভাঙন কবলিত এলাকা বলে কুখ্যাতি অর্জন করেছিল, আজ সেখানে জমি রিক্লেম হচ্ছে। একসময় মানুষের জায়গা কেড়ে নিয়েছে নদী, আজ সেখানে নদীর জায়গা কেড়ে নিচ্ছে মানুষ। আধুনিক মরফোলজির প্রয়োগে সিরাজগঞ্জে অনেক জমি পুনরুদ্ধার হয়েছে। নয়নাভিরাম ক্রসবারগুলো হয়েছে বৈকালিক ভ্রমণের জায়গা। বিসিকের নেতৃত্বে নদীর বুকে গড়ে উঠছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সহসাই এই ভাঙন কবলিত এলাকা হয়ে উঠবে পর্যটন স্পট। সেদিন বেশি দূরে নেই, কবি আলীর গান সেই আবাসই দিচ্ছে আমাদের। সিরাজগঞ্জে ক্যাপিটাল ড্রেজিং পাইলট প্রকল্পের বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এই কোম্পানির প্রতিনিধি মিস্টার জিয়ান ওয়েজির নিকট আমরা জানতে চেয়েছিলাম তাদের কাজ কতটা গিয়েছে। মিস্টার জিয়ান আমাদেরকে বলেন। Hello, we are from China Harbour Engineer Company. China Harbour Engineer Company is one of the most famous international construction company in the world. So in Bangladesh, we are engaging in some dredging, land reclamation, a road project, bridge project, and also some construction work in your country. So in Siagigonj, we already construct the capital dredging work, and also now which is ongoing work in abandonment protection work. So we are doing this project to protect the land for Siagigonj and protect the land for Bangladesh. And we also hope in the future we can make and protect more land for Bangladesh. And we are sure that we will be the most important and also the most helpful construction company for Bangladesh. Now the cross-block 3 is beautiful. It's like now already become one of the famous interesting place in the Siagigonj, because people will be very happy if they can go into the river and see the scenery. But behind this very beautiful project, actually a waterboard officer and local government and also our China Harbour Engineer Company do a lot of work beyond of this, because from the past 1 year's construction work, in order to make sure the progress, quality of the project, all of the people who is engaged in this project doing a very hard job, no matter is rainy season, hot season, no matter is thundering or any times, we are, all of us is putting all of our intention to the work, so that after our hard working, now the project in cross-block 3 almost complete, and now cross-block 4 is also ongoing, and we hope that middle of 2016 cross-block 3 and cross-block 4 will be complete, and that time will be a good place for the people to visit. And this two crossbar will do a very helpful for protecting the Jamuna River, for covering the Siagigonj. So it will important job, how to say, it will protect the Siagigonj very much. সিরাজগঞ্জের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে চাইলে সিরাজগঞ্জ পৌর বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে বিস্তারিতভাবে প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ জেলায়
যমুনা নদীর ডান তীরে ক্যাপিটাল ড্রেজিং রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় 4টি ক্রসবার নির্মাণ বাস্তবায়ন রয়েছে। বর্তমানে ক্রসবার 3 এবং ক্রসবার 4 দুটি ক্রসবার প্রায় 70% কাজ সমাপ্ত হয়েছে। আমরা আশা করছি এই বছরের জুন মাসের মধ্যে 4টা ক্রসবার সমাপ্ত করতে পারবো, সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আপনারা জানেন 4টা ক্রসবারের মধ্যে 2টি ক্রসবার হার্ড পয়েন্টের উজানে রয়েছে, 2টি ক্রসবার হার্ড পয়েন্টের ভাটিতে রয়েছে। ভাটিতে 2টি ক্রসবার মূলত সিরাজগঞ্জের শিল্প পার্ক এলাকা রক্ষা করবে, সাথে সাথে যমুনা নদীর পশ্চিম ডান তীরেকেও যমুনা নদীর ভাঙনতে রক্ষা করবে এবং ওই 2টি ক্রসবার নির্মাণ হলে উক্ত এলাকার যে নদী ভাঙন সেটাও অনেকাংশে লাঘব হবে। তাছাড়া যমুনা নদীর যে সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের উজানে যে 2টা ক্রসবার নির্মাণাধীন রয়েছে ও 2টা ক্রসবার নির্মাণ কাজ সমাপ্ত হলে সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট সম্পূর্ণ ঝুঁকিমুক্ত থাকবে। অর্থাৎ 4টি ক্রসবার নির্মিত হলে সিরাজগঞ্জ যমুনার ডান তীরে যে ক্রমাগত ভাঙন সেটা হ্রাস হবে। আপনারা জানেন ইতিমধ্যে এই ক্রসবার নির্মাণকে লক্ষ্য করে এখানে একটা শিল্প পার্ক গড়ে উঠেছে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের আওতায়, বিসিক শিল্প পার্ক, সেটা প্রায় 400 একর জায়গা নিয়ে গঠিত। ইতিমধ্যে প্রকল্পটা শিল্প মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এবং তৎসংলগ্ন এলাকা রক্ষা করার জন্য আমরা ইতিমধ্যে একটা প্রকল্প দাখিল করেছি, বাংলাদেশ পানীয় শিল্প পার্ক এলাকা রক্ষা প্রকল্প। প্রকল্পটার প্রাক্কলিত ব্যয় 287 কোটি টাকা। আনন্দের বিষয় যে ক্রসবার 3 এবং 4 এর মধ্যবর্তী যে 4 বর্গ কিলোমিটার এলাকা ভূমি পুনরুদ্ধার হয়েছে, উক্ত এলাকাও শিল্প পার্কের ভিতরে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। অর্থাৎ এই বিষয়টা পরিগণিত হচ্ছে যে সিরাজগঞ্জের মতো ভাঙন এলাকায় যে এলাকার ভূমি প্রতিদিনই নদী গর্ভে চলে যায়, সেখানে একটা বিশাল এলাকা জেগে উঠছে যেখানে শিল্প পার্ক এর মতো এবং ইকোনমিক জোনের মতো এলাকা গড়ে উঠবে। আপনারা জানেন শিল্প পার্কের পাশে একটা জাহাজ ঘাট হবে, সেখানে যাতে করে শিল্প পার্কে মাল আনানো করা যায় সেই লক্ষ্যে শিল্প পার্কটা গড়ে উঠেছে। ক্রসবার 3কে ঘিরে সিরাজগঞ্জ জেলার জনগণের রাজনৈতিক গণের মধ্যে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ওনারা ভাবছেন ক্রসবার 3 এবং 4 যদি সংযোগ হয়, এই সংযোগ স্থলকে ঘিরে হয়তো একটা পর্যটক কেন্দ্র গড়ে উঠতে পারে এবং শিল্প এলাকার পাশাপাশি যদি এই ক্রসবার 3 এবং 4 সংযোগস্থল হয়, 3.2 কিলোমিটার বনানিয়ন্ত্রণ বার্ষ নদী তীর সংরক্ষণ, সেক্ষেত্রে সিরাজগঞ্জের যমুনা নদীর উজানে যমুনা নদীর ডান তীরে বঙ্গবন্ধু ব্রিজের পাশে একটা বিশাল আকৃতির পর্যটক কেন্দ্র গড়ে উঠতে পারে, যেটা দেশের পর্যটক পাশাপাশি একটা বিশাল রকমের অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগোবে। আপনারা জানেন যে যমুনা নদীর ডান তীরে সিরাজগঞ্জের সাদাবাদ হতে বগুড়া ধনুট হয়ে কুড়িগ্রাম পর্যন্ত ফুল লেন বিশিষ্ট রাস্তা সহ নদী তীর সংরক্ষণ কাজ একটা নতুন প্রকল্প দাখিল করা হয়েছে। প্রকল্পের নাম রিভার ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রকল্প। উক্ত প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, 3 পর্যায়ে কাজের সংস্থান রয়েছে। প্রথম পর্যায়ের কাজের ডিপিপি ইতিমধ্যে পরিকল্পনা কমিশন হয়ে একনাকে দাখিল করা হয়েছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় 5200 কোটি টাকা। প্রকল্পে 50 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাস সহ 36 কিলোমিটার নদী তীর সংরক্ষণ, 15টি ভিলেজ প্ল্যাটফর্ম এবং 8টি জলকাঠামো স্ট্রাকচার গড়ে উঠবে। প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের যে নদী ভাঙ্গন প্রক্রিয়া বন্ধ হবে। আপনারা জানেন সিরাজগঞ্জ জেলায় আরেকটা এডিবিভুক্ত প্রকল্প কার্যক্রম রয়েছে। সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর এবং যমুনার ডান তীরে অবস্থিত কাজীপুর এলাকার ভাঙ্গন প্রক্রিয়া বন্ধ করার জন্য একটা প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় চলতি আর্থিক বছরে 10টি প্যাকেজের কাজ চলমান রয়েছে। আমরা আশা করছি এই প্রকল্পের যে 5 কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ আমরা জুন মাসের মধ্যে সমাপ্ত করতে পারবো। বাহুকা এলাকায় 2 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সাথে যদি আমরা এই নদী তীর সংরক্ষণ কাজ সহ আরেকটা যে কার্যক্রম আমরা হাতে নিচ্ছি, ড্রেজিংয়ের মাধ্যমে উক্ত এলাকায় ড্রেস স্পয়েল দ্বারা যদি আমরা নদীর গতিপথকে অবলিক চ্যানেলকে বন্ধ করে দিতে পারি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে উক্ত এলাকায় নদীটা কনকেভ আকার ধারণ করে ডান দিকে টান নিয়েছে। এই নদী যদি টান নেয় তাহলে বিকল্প বাদ ভেসে যাবে সিমলা স্পার সহ ব্যাপক এলাকা, তাতে করে মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ জেলার এই ব্যাপক কার্যক্রমের মধ্যে অন্যতম কার্যক্রম হলো সিমলার উজানে অবস্থিত 2 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী নদী তীর সংরক্ষণ কাজ সহ ড্রেজিং কাজ হাতে নিয়েছে। এবং আপনারা জানেন ওই ড্রেজিং কাজ যদি আমরা আড়াআড়ি ভাবে ড্রেজ স্পল দিয়ে ওই চ্যানেলটা বন্ধ করতে পারি, সেই ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে সিরাজগঞ্জ জেলা রক্ষা পাবে। এবং এই বিষয়টা আমাদের জেলা প্রশাসন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জিনিসটা অবহিত আছেন, উনি সবসময় খবর রাখছেন যে কি করে এই অবলিক চ্যানেলকে বন্ধ করা যায়। আপনি জানেন এই চ্যানেল বন্ধ করতে পারলে আমরা হয়তো বা এই 2.5 কিলোমিটার ব্যাপী এলাকা ভয়াবহ ভাঙ্গন হতে রক্ষা করতে পারবো, ফসলের ক্ষয়ক্ষতি হতে রক্ষা পাবে, মানুষের জানমাল, সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা, অনেক ক্ষয়ক্ষতি, রাস্তাঘাট অনেক ক্ষয়ক্ষতি হতে রক্ষা পাবে।
যমুনা নদীতে কোথাও চ্যানেল 7টি, কোথাও 6টি, আবার কোথাও 5টি। এই চ্যানেলগুলোর মধ্যে সিরাজগঞ্জ ও বগুড়া অংশে ডান তীর ঘেঁষা চ্যানেলটি ব্যাপক ভাঙন চালিয়েছে। এই চ্যানেলটিকে বন্ধ করে এবং ড্রেজিং কাজ চালিয়ে ভাঙন রোধ করা যায় কিনা সে ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম পানি সম্পদ মন্ত্রণালয়ের নিকট। মন্ত্রণালয়ের সচিব মহোদয় এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে আমাদেরকে বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আরো ধন্যবাদ দিচ্ছি যে আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন যে যমুনা নদীর চ্যানেল, বিশেষ করে ডান তীরের যেগুলো নদীর পাড় দিয়ে গিয়েছে, শহরের পাড় দিয়ে গিয়েছে, এটাকে কিভাবে ছোট করে মিডলের চ্যানেলে নিয়ে আসা যায় এবং এতে করে নদীর ভাঙন থেকে যাতে এন্টায়ার সেই সিরাজগঞ্জ, বগুড়া, সারিয়াকান্দি এই সমস্ত এলাকাকে রক্ষা করা যায়। আপনি তো নদী নিয়ে সবসময় গবেষণা করেন, কাজ করেন, সাংবাদিক হয়েও কাজ করতে করতে নদীর ভিতরে প্রবেশ করেছেন। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের অনেক এক্সপার্টরাও অত গভীরে প্রবেশ করে না। আপনার এই দ্রুত, আপনার নিবিড় পর্যবেক্ষণ ক্ষমতা এবং নদীকে ভালোবাসার জন্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যমুনা নদী বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী। প্রায় 7-8টা জেলার উপর দিয়ে এটা 220 কিলোমিটারে প্রবাহিত হয়েছে, উপর থেকে নিচের দিকে এসছে এবং এটার প্রশস্ততা কখনো কখনো 8 থেকে 16 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত এবং এখানে বিভিন্ন চ্যানেল, কোথাও কোথাও 7টা চ্যানেল, কোথাও কোথাও 5টা চ্যানেল, কোথাও কোথাও আরো একাধিক চ্যানেলে এটা প্রবাহিত হয়েছে। কিন্তু বাস্তবে নদীর জন্য কিন্তু এত জায়গার প্রয়োজন নাই, কারণ প্রধানমন্ত্রী এখন ভিশন করছেন, দেখছেন আগামীতে নদীর চ্যানেলগুলোকে কিভাবে একটা চ্যানেলে এনে নদীর যে পলিমাটি আছে, পলিমাটি দিয়ে 2 পার ভরাট করে কিভাবে একটা নতুন শহরায়ন করা যায়, এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার। আপনি যেখানে বলেছেন যমুনা নদীর ডান তীরে ওই চ্যানেল যেটা শহরগুলোর পাশ দিয়ে গিয়েছে, এই চ্যানেলটা বন্ধ করে দিলে আমার মনে হয় মাঝখানের চ্যানেল কোথাও দিয়ে যদি আমরা পানিটাকে ডাইভার্ট করতে পারি, সেটা আমাদের জন্য কল্যাণজনক হতে পারে এবং সেটাই সাধারণ পর্যবেক্ষণে বলে। আমি এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখছি এবং আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ডিজি এবং রিভার রিসার্চ ইনস্টিটিউটের সহ যারা এই ধরনের এক্সপার্ট আছে, সিজিএস এর যারা নদী নিয়ে কাজকর্ম করে, নদীর নাব্যতা নিয়ে গবেষণা করে, তাদেরকে আপনার এই প্রস্তাবনাটা আমি দেখতে বলবো, স্টাডি করতে বলবো। সেটা যদি কার্যকর বলে প্রতীয়মান হয় তাহলে আলাদা একটা প্রকল্প গ্রহণ করে আমরা শহরের পাশ দিয়ে যে চ্যানেলটা প্রবাহিত হয়েছে তার উৎস মুখকে আমরা বন্ধ করে ডাইভার্ট করে মিডল পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং আমি মনে করি এতে করে নদীর চ্যানেল মাঝ বরাবর হলে নদীর অন্যান্য চ্যানেলগুলোর চেয়ে এই চ্যানেলটা সক্রিয় থাকবে, আমাদের একদিকে নাব্যতার সংকট কাটবে আর একদিকে নেভিগেশনের সমস্যারও সমাধান করতে পারে। এটা একটা খুবই যুক্তিসঙ্গত কথা বলেছেন এবং এই বিষয়ে আমাদের পক্ষ থেকে উদ্যোগ, জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করা আবশ্যক বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। নদীর বিভিন্ন চ্যানেলকে বন্ধ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লোজার নির্মাণ করে নদীর গতিপথকে রোধ করেছি, কোথাও কোথাও অন্য ধারায় প্রবাহিত করেছি। বগুড়াতে যেটা মানস নদী ছিল সেখানে এরকম চ্যানেলকে বন্ধ করে দিয়ে ক্লোজার নির্মাণ করে দিয়ে এটার গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন সেখানে অনেক জায়গায় রিক্লেম করেছে, নদীটা অন্য ধারায় প্রবাহিত হচ্ছে। আমার মনে হয় এই যমুনা নদীর ক্ষেত্রেও চ্যানেল নিয়ে আলাদা করে গবেষণা করে আমরা যদি কোন ধারা দিয়ে, কোন জায়গা দিয়ে চ্যানেলটা প্রবাহিত হলে সর্বোচ্চ মাত্রায় প্রবাহিত হবে এবং 7টা চ্যানেলের কোন কোন পয়েন্টে উৎসমুখে বন্ধ করে দিয়ে চ্যানেলগুলোকে মাঝখানের বা যেদিক দিয়ে প্রবাহিত হওয়া প্রয়োজন সেখানে নিয়ে আসতে পারি, এই কাজটা আমাদের জন্য করা খুবই গুরুত্বপূর্ণ। এটা করতে পারলে আমাদের নদীর 2 তীরে যেরকম অনেক জায়গায় রিক্লেম করবে এবং নদীর চ্যানেলগুলো স্টেবিলাইজ হয়ে যাবে, যেটা আমাদের নদী শাসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাকে এই ধরনের একটা উদ্ভাবনীমূলক প্রস্তাবনা দেওয়ার জন্য আপনাকে আবারও মন্ত্রণালয়ের সচিব হিসাবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, চারিদিকে বস্তার বস্তা, এই বস্তায় বালি ভরে যমুনা নদীর ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে বহু বছর ধরেই, কিন্তু সে ভাঙন কোনোদিন থামেনি। প্রতি বছরই যমুনা নদী নতুন নতুন ভাঙন সৃষ্টি করে এবং সেই ভাঙনের হাত থেকে সিরাজগঞ্জবাসীকে রক্ষার জন্য এই যমুনা নদীতে এই বস্তা ডাম্পিং চলে, করা হয় সিসি ব্লক তৈরি এবং সেই সিসি ব্লক দিয়ে স্থায়ী প্রতিরক্ষা কাজ চলে। ওই যে দূরে একটি বাঁধ দেখতে পাচ্ছেন, ওই বাঁধটি কয়েক বছর আগে করা হয়েছিল, এর আগেও আরো বাঁধ তৈরি করা হয়েছিল এই নদীতে বারবার। এখান থেকে আধা কিলোমিটার দূরে আগে একটি বাঁধ ছিল, সেই বাঁধটি ভাঙতে ভাঙতে সর্বশেষ এই বাঁধটিও ভেঙেছে এবং এই যে নতুন যে বাঁধটি করা হয়েছে, আগামীতে এসে কোনো একদিন হয়তো দেখব এই বাঁধটিও নেই। এভাবে যমুনা নদী
ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অথচ এই যে ছোট একটি চ্যানেল যমুনা নদীর, এই চ্যানেলের মুখে একটি ক্লোজার তৈরি করে এটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলেই কিন্তু এই ভাঙন শেষ হয়ে যায়। কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই ছোট চ্যানেলটির মুখে কেন কোনো কিছু করছে না, কেন সেখানে ক্লোজার নির্মাণ করছে না, কার বাণিজ্যকে টিকিয়ে রাখার স্বার্থে, সে প্রশ্ন বারবার করতে ইচ্ছে করে। স্থানীয় এলাকাবাসী আমাদেরকে বারবার বলেছেন এভাবে যদি বারবার বস্তা ফেলা হয় কিংবা প্রতিরক্ষা কাজ করা হয় তাহলে এই যমুনা নদীর ভাঙন রোধ করা যাবে না। যমুনা নদীর ভাঙন রোধ করার একমাত্র উপায় হলো এই চ্যানেলটিকে হত্যা করা, এই চ্যানেলটিকে বন্ধ করে দেওয়া। এবং এই চ্যানেলটিকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রচুর জমি রিক্লেম করবে, তাহলে এই এলাকায় যে সমস্ত মানুষ ঘরবাড়ি হারিয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে, তারা আবার ফিরে পাবে জমি। পানি উন্নয়ন বোর্ড এ বিষয়টি কি একটু ভেবে দেখবেন? মাননীয় মন্ত্রী একবার এই এলাকা পরিদর্শন করে একটি কেস স্টাডির মাধ্যমে এই বিষয়টি একবার ভেবে দেখতে পারেন, এবং সেটা যদি করা হয় আমার বিশ্বাস এই এলাকার ভাঙন রোধ হবে এবং যমুনা নদীর সর্বগ্রাসী রূপ এখানে আয়ত্ত আনা সম্ভব হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।